একটি ইবাদত পালনের শুকর হলো পুনরায় আল্লাহর ইবাদত করা। একবার আল্লাহ বলেন তো, এইটা বলতে যে পারছেন এটা শুকর কি? পুনরায় আবার বল, পুনরায় একবার বলছেন সুবহানাল্লাহ, এটার শুকর কি? পুনরায় আবার বল, তাকরার, আবার বল। হ্যাঁ, আল্লাহ তাআলা কার উপরে খুশি হয়েছে এটা বোঝার উপায় কি? কার উপরে খুশি হয়েছে না এটা বোঝার উপায় কি? এটা স্পষ্ট বুজুর্গানি দিন বলছে, ইবাদতের পর পুনরায় যে ইবাদত করতে পারে, বন্দিগির পর পুনরায় যে বন্দিগি করে, জিকিরের পর পুনরায় আবার যে জিকির করে, তেলাওয়াতের পর পুনরায় আবার যে তেলাওয়াত করে, সেজদার পর পুনরায় আবার যে সেজদা করতে পারে, তার উপরে আল্লাহ খুশি, এ কথা বোঝা যায়। আল্লাহ নারাজ কার উপরে? অব্যাহত গুনাহ, একটার পর একটা, পর পর গুনাহ থেকে বাঁচতেই পারতেছে না, ছুটতেই পারতেছে না। এইটাই কোন ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় লানত, অভিশাপ, গজব। ভাত এক বেলা কম খাওয়া, বিল্ডিং কাটিয়ে পড়ে যাওয়া, সিএনজি অ্যাক্সিডেন্ট করা, মাথা ফাইটে যাওয়া, এটাই শুধু শাস্তি না, সবচেয়ে বড় শাস্তি মিথ্যার পরে মিথ্যা, মিথ্যার পরে মিথ্যা, চুরির পরে চুরি, বাটফারির পরে বাটফারি, সুদের পরে সুদ, ঘুষের পরে ঘুষ, টেলিভিশনের পরে টেলিভিশন, নাটকের পরে নাটক, ভিন নারী দেখার পর আবার দেখা, ছবি দেখার পর আবার দেখা, একটার পর একটা পুনরায় বারবার গুনাহ তার চলতে থাকা, করতে থাকা, এটাই তোর উপরে সবচেয়ে বড় লানত। তুই আগুন থেকে বাঁচতে পারলা না, বারবার আগুনেই জড়াইয়া গেলা। তুমি কাঁটার থেকে বাঁচতে পারলা না, তুমি যত চেষ্টা আগাইতেছ, কাঁটাই কেবল বাইধা হইতেছে তোমার মধ্যে, এটাই লাভ। আমরা তো বুঝি না, আমরা বুঝি যে যাবতীয় নাফরমানির পরেও ভাত তো খাইতে হইতেছে, ঘুম যাইলে ঘুম তো আইয়ে, পয়সা তো আইতে আছে, অসুবিধা কি? সিটারি করলেও দেখি পয়সা আইয়ে, বাটফারি করলেও আইয়ে, তাহলে আর অসুবিধা কি? আল্লাহ মনে নারাজ না, আল্লাহ আমার উপরে কি খুশি দেখেই তো আমার দিতে আছে, বলে আমি এত বাটফারির ঘরে বলে পয়সা দেয় কেন? কোন বেড়াই কইছে না যে এত আগাছার ভিতরে চিন্তা করতে আছি, বেড়া গাছটি বাঁচত কেন, অল্প কয়টা গাছ, শেষে এই কথা বলার পরে গাছ সব মরে শেষ। এরকম এত নাফরমানির পরে কেমনে আল্লাহ দিতেছে, এটা অনেককে আত্মতৃপ্তিতে ভোগায় যে আল্লাহ মনে আমার উপরে নারাজ না, নারাজ হইলে তার আমার পয়সা দিল না, আমার এত কামাই হলো না। না ভাইয়া, রোজগার, টাকা, মাল আর সম্পদ আসতে থাকা, উপার্জন হইতে থাকা, যা আল্লাহর মহব্বতের পরিচয় না, সেটা ভিন্ন বিষয়। সেজদা করতে থাকা, বন্দেগী করতে থাকা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে থাকা, পর 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 প্রত্যেক নামাজই আমার পড়তে মন চায়, যখনই কেউ চায় সুযোগ হয় আমার দান করতে মন চায়, যখনই আমার সারাক্ষণই আল্লাহকে ডাকতে মন চায়, এটাই হলো আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, করুণা, মেহেরবানি। হ্যাঁ, এজন্য প্রথমে কথা বললাম যে আমরা শুকর আদায় করা ছিল আমাদের মেইন দায়িত্ব। কি আদায় করা? আর শুকর মানে আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী পুনরায় করতে থাকা। 2 নাম্বার, দ্বিতীয় শুকরটা কি? দ্বিতীয় শুকরটা হলো
রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির মাধ্যমে যে প্রাণীটুকু জবাই করে খাওয়ার অনুমতি দিয়েছেন, এই অনুমতিটা যেভাবে দিছেন এইভাবে ব্যয় করা। কিভাবে দিছেন? আল্লাহ তাআলা অনুমতি দিছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আরেক আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। এই দুইটা কথা আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরবানির যে প্রাণীটা তুমি জবাই করলা, এখন এইটার গোশত তো আমি তোমাকে অনুমতি দিছি খাওয়ার। কে অনুমতি দিছে? ইতিপূর্বে অনুমতি ছিল না। আখিরি পয়গম্বরের সাদকা, মুহাম্মদ আরবির মহব্বত, আখিরি বন্ধুর সম্মান, ইজ্জতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বলছে, যাও আগে যাদের কাউকে অনুমতি দেই নাই তোমাকে দিলাম। সবার কোরবানি আমি আগে জ্বালায় দিতাম আগুন দিয়া, তোমাকে কোরবানি জ্বালাইব না, খাইতে দিলাম, যাও বিকুরবানিন তাকুলুহুন নার। কোরআনের আয়াত। আগে কোরবানি আগুন এসে জ্বালায় দিত, খাওয়ার অনুমতি ছিল। গনিমতের মাল, যুদ্ধে লব্ধ সম্পদ, কাফেরদেরকে পরাজিত করে যুদ্ধের ময়দান থেকে যা কুড়াইয়া পাইতো এটার গনিমত কইতো। কি এটা আগে অনুমতি ছিল না ব্যবহারের, একত্রে জমা করে রাইখা আসতে হইতো, আল্লাহর পক্ষ থেকে আগুন জ্বালায় দিত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলছেন, বন্ধু এটাও আপনার জন্য আমি সবাইকে নিয়ে ব্যবহার করার অনুমতি দিয়ে দিলাম। ওহিল্লাত লিয়াল গানাইম। নবীজি বলেন, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছে। নবীজি বলছেন, বহু বৈশিষ্ট্য আল্লাহ যেগুলো কোনো নবীকে দেয় নাই আমাকে দিয়েছে, রাসূলকে দিয়েছে। আমাদের নবীর আগে সমস্ত নবী তাদের অনুসারীদের জন্য নিয়ম ছিল, ইবাদতের জন্য নির্দিষ্ট ঘর না বানাইলে, নির্ধারিত এরকম মসজিদের মতো না বানাইলে অন্যত্র খোলামেলা যে কোনো জায়গায় চলতে ফিরতে ইবাদতের কোনো সুযোগ ছিল না, অনুমতি ছিল না। কিন্তু আমাদের জন্য আখিরি নবীর মহব্বতে আল্লাহ তাআলা বলছে, দোস্ত গোটা পৃথিবীর জমিন সবটা সেজদার জায়গা বানায় দেবে। শুধু দৃশ্যমান চোখে দেখা কোনো নাফাকি যদি না থাকে, এখানেই দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলেন, আমি কবুল করব। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন, পানি নাই তো আগে পবিত্রতা অর্জনের ভিন্ন অনুমতি ছিল না। আমার জন্য আল্লাহ তাআলা মাটিকেই সেজদার জায়গাও বানাইছে, আবার পানি না থাকা অবস্থায় এই মাটি দিয়ে তায়াম্মুম করিলেই পবিত্র করবার অনুমতি দিয়ে দিচ্ছে। কি পরিমাণ ফজল, কি পরিমাণ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। আহা উম্মত ভাইয়ারা, জানেনও না, নবীকে চিনেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত কি এটাও জানে না, কিন্তু অনর্থক তর্ক করে, নিজেরা বিতর্ক করে। আপনার এই জিলাপি আর খিচুড়ি এইটা দিয়া এর ভিত্তিতে ডাইরেক্ট ফতুয়া দিয়া দেয়, অমুকে নবী প্রেমিক আর অমুকে নবী দুশ্মন। কেমনে বুঝছেন? অমুকে জিলাপির প্রতি আসক্ত আর অমুকে জিলাপির প্রতি আসক্তি কম। অতএব
জিলাপি নির্ভর দোয়া যেটা, এটা নবী প্রেমিকদের লক্ষণ। আর জিলাপি মুক্ত দোয়া যেটা, এটা নবীর দুশ্মনের লক্ষণ। জিলাপি হলো মূল জিনিস, মাপকাঠি হলো খিচুড়ির ডেক। হ্যাঁ হ্যাঁ, এটাই মূল। যার ডেক যত বেশি, নবীর এশক তত বেশি। যার খিচুড়ি যত বেশি, হ্যাঁ, 30 বছরের একদিনের জন্য কোনোদিন মেসওয়াক ব্যবহারের তৌফিক হলো না, সে নবী প্রেমিক। 30 বছরে কোনোদিন বিড়িখানা ছাড়তে পারল না, উনি নবী প্রেমিক। আল্লাহ রহম করুক আপনাদের বিবেকের উপর, আল্লাহ তাআলা দয়া করুক বিবেকের। এজন্য জরুরি, এটা জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চিনা। তার মাধ্যমে আমরা কি পেলাম, কি পাই? এই কোরবানির এই প্রাণীটাও আল্লাহ তাআলা নবীজির মহব্বতে আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন গোশত খাওয়ার। তো এখন যেটা বলতেছিলাম, শুকর হইল নিজেও খাওয়া, ফাকুলু মিনহা। আল্লাহ বলছে কোরবানির গোশত কি করবা? আল্লাহ বলেন ফাকুলু মিনহা। 1 নম্বর হলো এই গোশত থেকে তুমি খাও। কে? যিনি কোরবানি দিলেন, আল্লাহ বলে তোমরা খাও, তবে সবটা না। কোনটা না? সবটা। মিনহা, এখান থেকে কিছু অংশ তোমরা খাও, সবটা না। আচ্ছা, তো বাকিটা কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়াআতইমুল বাঈসাল ফাকির। নিঃস্ব, অসহায়, একেবারেই কাঙ্গাল, ভিখারি, ফকির, তাকেও খাওয়াও। তাকেও কি করো? আতইম, তাকে খাওয়াও। আর আরেক আয়াতে হলো, এই আয়াতে হলো 2 অংশ। তুমি খাও, নিঃস্ব অসহায়কে খাওয়াও। আর এরপরের আয়াতে হলো 3 ভাগ। এখানে করছে আল্লাহ কয় ভাগ? 2 ভাগ। আর ওইখানে করছে 3 ভাগ। ফাকুলু মিনহা, তুমি খাও। ওয়া আতইমুল কানিআ, যারা তোমার কাছে চায় নাই, হাত পাতে নাই, বলে নাই, তাদেরকে খাওয়াও। তারা কে? আত্মীয় স্বজন। তারা তো চাইবে না। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ভাই বেড়াদর, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, খালু, ওনারা হাত পাতবে? রব্বুল আলামিন বলে না, তাদেরকেও খাওয়াও। আর 3 নাম্বার হলো আল মুআতার, যারা চেয়েছে, ওই যে অভাবী, গরিব, অসহায়, তাদেরকেও খাওয়াও। তাইলে এই আয়াত দ্বারা বোঝা গেল, হয় তুমি 2 ভাগ করে ফেলো, 1 ভাগ নিজের জন্য রাখো, আরেক ভাগ গরিব দুঃখীর মাঝে বিলায়, অথবা 3 ভাগ করো, 1 ভাগ নিজের জন্য রাখো, আরেক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াও, আরেক ভাগ গরিব দুঃখীকে খাওয়াও। তাহলে এই যে মানসিকতা, পরের প্রতি দয়া, আন্তরিকতা, আল্লাহ তাআলা বলেন এই গোশতের মাধ্যমে এটা তোমরা করো। তাহলে এটা একটা শুকর, এটা একটা কি বলেন না, শুকর। আমিও খেলাম, স্বজনকেও খাওয়াইলাম, গরিবকেও কি করলাম। এখানে একটা সূক্ষ্ম কথা বুঝেন, ওয়াআতইমুল বাঈসাল ফাকির। আমি যেটা বুঝছি, আমার ছোট্ট বুঝে, আল্লাহ তাআলা যেন চাচ্ছেন এটা বুঝাইতে, এই ঈদের এই আয়োজনে সবচেয়ে উত্তম হবে বান্দা শুধু গোশত দিয়ে দেওয়া না, বরং আত্মীয়কে খাওয়াও, মানে রান্না করো, গরিবকে খাওয়াও, আতইম, তাকে খাওয়াও। তো শুধু
গোশত খাবে না তো সে, বরং সবচেয়ে উত্তম হইল তুমি রান্না করিয়া গরিবকেও খাওয়াও, আত্মীয়কেও খাওয়াও। পুরা না পারো, কোনোটাই ফরজ না। 3 ভাগ করা ফরজ না, 2 ভাগ করা ফরজ না, সবাইরে রাইন্দা খাওয়ানো ফরজ না, শুধু গোশত দিয়ে দেওয়া নিষেধ না। কথা বুঝছেন? সবটাই হলো তোমার আন্তরিকতা, তোমার ভালোবাসা, তোমার সুযোগ সুবিধা, তোমার মহব্বতের উপর। 3 ভাগের কম বেশ করতে পারবা, 2 ভাগের কম বেশ করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন যেন না হয় হ্যাঁ গরিব পেল না, আত্মীয়র মিলল না, এমন যেন না। বাকি কম বেশ করার কি আছে? অনুমতি আছে। আমার ঘরের সদস্যই 12 জন, আমি কোরবানির যে গোশত পাইছি এতে আমার ফ্যামিলির মেম্বারই বেশি, সেখানে বেশি রাখা যাবে, এটা কোনো অসুবিধা নেই, এটা বাধ্যতামূলক বন্টন না। তাহলে আল্লাহ তাআলা যেখানে রহমত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেখানে গরিবকে বঞ্চিত না করা, আত্মীয় স্বজনকে কি না করা, বঞ্চিত না, এটা আমাদের করণীয়। এখন এই শেষ আয়াতটা, যে আয়াতটা আমি পড়ছি, এই অপরকে খাওয়ানো, অপরকে দেওয়া, এটা একজন ইমানদারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। যে ব্যক্তি অপরকে খাওয়ায়, দান করে, দেয়, মেহমানদারি করে, তার অন্তরের মধ্যে, কলজার মধ্যে কৃপণতা নাই, এ কথা বুঝায়। এ কথা আল্লাহ তাআলা বলেন, এটা যার মধ্যে আছে সে মুফলিহুন, সে সফল কামিয়াব। এখানে আল্লাহ তাআলা সূরা হাশরের, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশরের 9 নম্বর আয়াত, আয়াতের শেষ অংশ আমি পড়ছি শুধু এইটা বলার জন্য। আল্লাহ তাআলা নবীজির সাহাবীদের প্রশংসা করে আল্লাহ নিজে বলতেছে, হে নবী আমার, আপনার সাহাবীরা এমন, কেমন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, অপরকে, গরিব, অসহায়, অভাবী, দুস্থকে তারা দেওয়ার ক্ষেত্রে, খাওয়ানোর ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে এতটা প্রাধান্য দেয় যে ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা প্রচণ্ড ক্ষুধার্ত হওয়ার পরেও তারা অপরকে অগ্রাধিকার দেয়। আমি কমই খাই, আমি নাই খাই, তারপরেও আমার ভাই পাক, গরিব পাক, অসহায় পাক, আত্মীয় পাক, অন্যরা। আল্লাহ বলেন এটা সাহাবীদের সিফাত। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, এরপর আল্লাহ তাআলা বলেন, যে বেঁচে থাকবে অন্তরের কৃপণতা থেকে। কিসের কৃপণতা? অন্তরের কৃপণতা। পরোপকার, মানুষকে যে নিয়মিত দান করে, খাওয়ায়, মেহমানদারি করে, এইটা ব্যক্তির অন্তরে কৃপণতা নাই, এটার প্রমাণ। যেন আল্লাহ বলেন, অন্তরের কৃপণতা থেকে যে মুক্ত থাকবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই কামিয়াব, সফল জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব ইসলাম এক সাম্য, মানবতা এর ধর্ম, হিউম্যানিটি, মানবতা, মনুষ্যত্ব পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম। যেই ধর্ম সবার প্রতি নজর রাখে, সবার প্রতি, সবার প্রতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির প্রাণীটাকে ধারালো ছুরি দিয়া জবাই করবা, যাতে দোঁতা ছুরি দিয়া জবাই করতে গেলে এটা কষ্ট না পায়। ইসলাম এই প্রাণীর জবাই তো অনুমতি দিছে, কিন্তু কষ্ট না দেওয়া এদিকে খেয়াল রাখে। ইসলামের বিধান
একটা প্রাণী জবাই করার সময় এটার সামনে আরেকটা জবাই না করা, তাহলে ওই প্রাণীটা কষ্ট পাবে। এটা পর্যন্ত নজর। কোরবানির চামড়া ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন চামড়া ছিলাইবা কখন? যখন প্রাণী জবাইয়ের পরে স্থির হয়ে যায়, একদম ঠান্ডা হয়ে যায়। এরপর আমাগো দেশের ওই লুভি কসাই যে চারখানে ধরে রাখছে কাম, এই লুভি এদিক দিয়ে জব দিতে দেরি হয় না, জবাইও শেষ হয়েছে না, হাতে ঠেঙ্গালকে দিয়ে দেয়, দিয়েই কি শুরু করে? চামড়া ছিলানি। এটা হারাম, এটা গুনাহ। ছুরি দিয়ে ঢাই দেয়, নাউজুবিল্লাহ, এটা অন্যায়। যারা করেছেন, যাদের সামনে এটা হয়েছে, আপনারা জুলুম করছেন, জুলুম করছেন। এটা মনে রাখেন। কোরবানির প্রাণী আল্লাহর অনুমতি দেখেন আপনি জবাই করতে পারছেন। আল্লাহ অনুমতি না দিলে, ছাগল আল্লাহ অনুমতি দিছে বলে না জবাই করে খায়। ছাগলের সমান সাইজ কুকুর, কই এটা খান না খা? কথা বলেন না কেন? কেন খান না খা? কে নিষেধ করছে? হারাম করছে কে? তাহলে কুত্তার গোশত হারাম করছে কে? ছাগলের গোশত হালাল করছে কে? তাহলে আল্লাহ হালাল করলে ছাগলের গোশত খাওয়া যায়, আর আল্লাহ হারাম করলে কুত্তার গোশত খাওয়া যায় না। তাহলে আল্লাহ হারাম করলে, হালাল করলে ব্যবসার উপার্জন খাওয়া যায়, আল্লাহ হারাম করলে সুদের টাকা খাওয়া যায় না। কুত্তার গোশত খাও না, কিন্তু সুদের টিয়া খাও। ঘটনাটা কি? তা ডাকাত, এত বড় ডাকাত হইলে কেন? হ্যাঁ, টাকা যদি এতই দরকার, তাহলে গোশতও তো দরকার, তো গোশতও তো দরকার। সব জবাই করে নাও, ছাগলও জবাই করো, কুত্তাও জবাই করো, খাও, সব খাও। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব এটাই কথা। আল্লাহ তাআলা বলেন, মনের কার্পণ্য বখিলতি থেকে যে মুক্ত, সে সফল, সে কামিয়াব। তাহলে কোরবানি পরবর্তী আমাদের কৃতজ্ঞতা, শুকর কয়টা? দুইটা। বলেন না কয়টা? এক নাম্বার, পুনরায় আল্লাহর ইবাদত যথারীতি করতে থাকা। দুই নাম্বার, কোরবানির জন্তুরে প্রাণীকে আল্লাহ নির্দেশিত পন্থায় ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্নাত পড়েন যারা পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।